দাউদ বলছে মালাকুল মাউত, এই যুবককে দেখি এত হাসাহাসি কেন, মুচকি মুচকি হাসি কেন? মালাকুল মাউত বলছে এজন্য হাসি, এই যুবকরা যৌবনী শক্তি পাইলে কত বাহাদুর হয়, মাথা উঁচু করে, কাউকে কিছু মনে করে না, হ্যান করেনগে ত্যান করেনগে, বীর বাহাদুর। কথা কন আছে না নাই? আবার যদি ওই যুবকটা হয় সরকারি দলের লোক, তাহলে মোশান কি কম না বই বেশি? এই আমি সরকারি দলের লোক, আমি এমপির ভাগনা, খবরদার আমার সাথে বাদরামি করবে না, 14 গোষ্ঠীকে জেলে ঢোকাইব। কথা কন ঠিক না? তা মালাকুল মাউতকে দাউদ বলছে তাতে তোমার কি হয়েছে? ভাই আমার আফসোস হচ্ছে। কিসের আফসোস? এই যুবকটার হায়াত নাই। কি নাই? যুবকের হায়াত। দাউদ বলছে কি নাই? মালাকুল মাউত বলছে কয়েক মিনিটের জন্য এই দুনিয়ায় আছে, এরপর আমার হাতের শিকার হয়ে যাবে। মালাকুল মাউত দাউদের দরবার ত্যাগ করে চলে গেল। যুবকটাও কিছুক্ষণ পর চলে গেল, কিন্তু ব্যতিক্রম হলো 3 দিন পরে ওই যুবক আবার দাউদের দরবারে আইসা বলছে আসসালামু আলাইকা নবী আল্লাহ। দাউদ সালামের জবাব দিয়ে তুমি কি সেই যুবক না 3 দিন আগে এখানে বৈশা জাবুর শরীফ শুনছিলাম? বলে হ্যাঁ। তো ইনি মনে মনে বলছেন যে মালাকুল মাউত আজকে আসলেই ধর্ম তো ধর্ম, ওর 12টা বাজায় ফেলবো। আল্লাহু আকবার খান। ফেরেশতারা আল্লাহর অনুগত বাহিনী, আর আমাদের থেকেও তারা মর্যাদা সম্মানের দিক থেকে নিচু, যে কারণে নবীরা পর্যন্ত ফেরেশতাদেরকে ধমক দিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। যুবক চলে গিয়েছে, মালাকুল মাউত প্রেজেন্ট হেয়ার দাউদের দরবারে। আসসালামু আলাইকা দাউদ। ওয়ালাইকুম আসসালাম। কাইফা হাল? দাউদ বলছে কাইফা হাল বাদ দাও, এগুলো শুনতে চাই না, আগে বলো তুমি ফেরেশতা হইয়া মিথ্যা কথা কইছো কেন? মিথ্যা কথা কইছি মানে? তুমি আমার দরবারে গত 3 দিন আগে আসছিলে না? বলে এসেছিলাম। আমার ডান পাশে এক যুবককে তুমি বলছিলে হায়াত নাই, কয়েক মিনিট হায়াত। হ্যাঁ বলেছিলাম। তা ওই যুবক 3 দিন পরে যদি আমার দরবারে আইসা আমাকে তার চেহারা দেখাইতে পারে, তাহলে তোমার দেওয়া এই বক্তব্য গেল কই? তোমার এই ফতোয়া গেল কই? কয় কারণ? বলে ওই যুবক কিছুক্ষণ আগে এসে আমার কাছে দাউদ শরীফ শুনে জাবুর শরীফ থেকে শিক্ষা নিয়ে চলে গেল, তাহলে ওর হায়াতটা কি হলো? তখন মালাকুল মাউত বলছে দেখো ভেজালটা আমি করি নাই, উনি করেছে। কে করেছে? যেরকম আল্লাহ কি ভেজাল করে? বান্দার উপরে আল্লাহ যা করে তা কি মঙ্গলের জন্যই তো করে। কথা কোন ঠিক না? ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আমার আল্লাহ বান্দার উপর জুলুমকারী নয়। সুবহানাল্লাহ বলেন। জুলুম করে ওই ওনারা, এইখানে বসে আছে যারা। কথা কন না কেন? একটু হাঁ হু না কইলে বসটা গরম হয় কেমনে? আমার ভাইরা, এইবার মালাকুল মাউতকে দাউদ শক্ত করে ধরে বলছে দোষ করেছ তুমি, মিথ্যা বললা তুমি, দোষটা পাও আল্লাহর উপরে, বোঝাও কি করে আল্লাহ ভেজাল করেছে। কয় যে আপনার দরবার ত্যাগ করে আমি আমার সিংহাসনে আসীন হইয়া দেখি যুবকের হায়াত শেষ, হাত বাড়াই দিছি রুহু কবজ করব। আল্লাহ আরশ থেকে আমাকে ডাক দিয়ে কয় থাম। থেমে গেছি। আল্লাহকে বললাম আল্লাহ কারণ কি? তোমার বান্দার গোলামের হায়াত তো শেষ। কয় যে হায়াত শুধু নিতেই জানিস, আর কিছু চোখ দিয়ে দেখিস না? ওই আমার বান্দার সামনে দাঁড়ায় আছে, কে দেখ। দাঁড়ায় আজরাইল বলছে দাউদ আমি দাঁড়ায় দেখি তার সামনে একটা ফকির হাত পাইতে আছে। আল্লাহ বলছেন এ মালাকুল মাউত, এটা ফকির না, এটা আমার পক্ষ থেকে পাঠানো রহমতের ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন মালাকুল মাউত, বান্দার উপর আমি কখন কিভাবে ইহসান করি এটা তোমাকে বলি না, বলে তুমি জানো না, কিন্তু আমি জানি কিভাবে বান্দাকে ইহসান করা যায় আর কোন বান্দা ইহসান পাওয়ার যোগ্য। ওই যুবকের রূহ নেয়ার জন্য যখন তুমি হাত বাড়াইছো, তখন আমি এই ফেরেশতাকে ফকির বানায়া তার কাছে পাঠায় দিলাম, আর বললাম ওর কাছে গিয়া আমার জন্য কিছু বরাদ্দ নিয়ে আয়। ফকির গিয়া ওই যুবকের কাছে হাত পেতেছে, দে আল্লাহর জন্য কিছু দে। এই ফকির যুবককে করতে চায় ইসলাম, কিন্তু ওই যুবকটা ছিল মারাত্মক পিছলা। কথা কন ঠিক না ভাই? ঠিক। আমার দেশের যুবকদের মধ্যে এরকম পিছলা আছে না নাই? আমার বাবাজিরা ফকির ধমক দিয়ে বলছে দে।
দেরি করিস না, কারণ সময় নাই, সময় নাই, থাকতেই দে। ধমক পাইয়া যুবক পকেটে হাত দিয়া চোখ বন্ধ কইরা যা পাইছে এই ফকির রবি ফেরেশতারা হাতে দিয়েছে। এইবার ফেরেশতারা যুবকের কাছ থেকে এই দানটুকু নিয়ে মালিকের কাছে আবেদন করে বলছে, আল্লাহ, যুবককে ধমক দিয়েছি, ভয়ের ঠেলাই দিছে, তা তুমি যদি অনুমতি দাও আমি ওকে একটু দেই। তুমি কি দিবা? এইবার বলছে আমি দেই, ওর জন্য একটু দোয়া। আল্লাহ বললেন দোয়া তো দাও, দিয়ে দাও। যুবকের জন্য এইবার ফেরেশতার রূপে ফকির দোয়া দিয়া বলছে, যুবক রে, তুমি আল্লাহকে খুশি করার জন্য চাইতে মতো দিলে, আর আমিও খুশি হইয়া তোমাকে দোয়া দিয়ে বলছি, বারাকাল্লাহু ফি উমরিক। হে যুবক, আমার আল্লাহ তোমার উমরুন মানে হলো বয়স, বয়সের মধ্যে বরকত দিয়া দিক। আল্লাহু আকবার। এইবার বয়সের জন্য বরকত কামনা করে ফেরেশতারা দোয়া বলেন কবুল হবে না ফিরে আসবে? দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলছে, বেটা, তুই কি জানিস না, আমার কোনো বান্দা যদি আমাকে 1 দেয়, আমি আল্লাহ তাকে 10 দেই। সুবহানাল্লাহ। কোন এত আসতে বলছেন কেন? আপনারা চালাক মানুষ তো, বুঝতে পারছেন হাদি ভাই ওয়াজের গতি কোন দিকে নিয়ে যেতে চান। আমার ভাইরা সেদিকে নিয়ে যায় আপনার কল্যাণের জন্য, আপনার মঙ্গলের জন্য। আল্লাহ মালাকুল মাউতকে বলল, রে মালাকুল মাউত, বান্দা যদি আমাকে দেয় 1, আমি দেই 10। এবার আমি আমার জ্ঞানে হিসাব করে দেখলাম, ওই যুবক পকেট থেকে আমাকে 6 দিরহাম দিয়েছে। জোরে কোন কয় দিরহাম? জোরে কোন না, আরে ভাই জোরে বলো না, কয় দিরহাম? যুবক দিছে 6 দিরহাম। আর আল্লাহ 1-এর বিনিময়ে কত দেওয়ার ওয়াদা? 10। 1-এর বিনিময়ে 10, যুবক দিল কত? 6। তাহলে 6কে 10কে 6 দিয়ে গুণন দিলে 6 10 40 হয়। হ্যাঁ, ভুল আমি করলাম না, আপনারা করছেন। 6 10 আরো জোরে, আর একবার জোরে কোন 6 10। আল্লাহ মালাকুল মাউতকে ডাক দিয়ে বলছে, রে মালাকুল মাউত, থাম, থেমে যাও। ওই যুবকের 6 দিরহামকে আমি আল্লাহ 10 দিয়ে গুণ দিয়ে দেখলাম 6 10 60 হয়। ফেরেশতারা দোয়া করেছিল, বলেছিল বয়সের মধ্যে যেন বরকত হয়। আমি আল্লাহ 6 10 60 বৎসরের বয়স, হায়াত এই মুহূর্তে ওই যুবকের জন্য বরাদ্দ দিয়ে দিলাম। আপনারা বলেন, দাউদের উম্মত, ওই যুবকের হায়াত বাড়াবার ক্ষমতা কাজটুকু যে আল্লাহ করেছিল, সেই আল্লাহ তোমার আমার হায়াত বাড়াবার ক্ষমতা রাখে না? রাখে না? জোরে কোন রাখে না? রাখে না? আপনাদের কার পকেটে টাকা আছে আমি জানি না। নুনগোলা মসজিদ, এই মসজিদের কোনো কাজ হয়তো আছে বা ঈদগাহ মাঠের কাজ আছে, এই জন্য কমিটি বলেছেন কিছু টাকা পয়সা দেন। এতক্ষণ ওয়াজ শুনলেন, খাওয়া দাওয়া এবার দিতে পারলাম না বাবা, তবে এবার কিছু টাকা পয়সা দেন আল্লাহর ওয়াস্তে। কার পকেটে কত টাকা আছে এটা খবর আমার কাছে নাই, কিন্তু আমার মালিকের কাছে খবর আছে কিনা। আমার মা বোনেরা, আমার অত্র এলাকার মা বোনেরা, দেখো তো আল্লাহর ওয়াস্তে 1500 টাকা, 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা করে সবাই মিলে যারা এই মাহফিলে আয়োজন করছে, বিগত সময় করেছিল, বলেন তো এই মাহফিল করার কারণে আপনারা কি কেউ তাদের উপরে বিরক্ত, তাদের উপরে ক্ষুব্ধ, হৃষ্ট, ক্লিষ্ট যদি না হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে জানতে চাই, তাদের এই প্রচেষ্টায় সহযোগিতার হাত রেখে আগামী প্রতি বছরেই ননগোলা ঈদগাহ মাঠে এই মাহফিল হতেই থাক, এটা কি আপনারা চান? সবাই কারা কারা চান হাত তুলে দেখাবেন। লিল্লাহে তাকবীর। জি, আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। জি আলহামদুলিল্লাহ। আমি বক্তব্য দিচ্ছি না, মোনাজাত দিব এখন। মোনাজাতের পরেই আমার কাকা সমাপনী ঘোষণা দেবেন, এরপরে আপনারা বিদায় নেবেন। তার আগে যাবেন না, ওনার কথা কটে শেষ হওয়ার সাথে সাথে আপনারা উঠে যাবেন। জি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা মিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আরশের মালিক, কুল কায়নাতের মালিক, আমাদের মালিক, সবাই বলুন আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ আমাদের অতীত জীবনের দিকে না তাকাইয়া দয়া করে মায়া করে আমাদের হাত দুটোর দিকে একবার তাকাও। আল্লাহ তোমার রহমতের তুলনায় অতি ছোট ছোট হাত তুলেছি রে আল্লাহ। মাবুদ তোমার গোলামদের ডাকে জবাব দিয়া রহমতের দরজা খুলে একটু একটু রহমত তোমার গোলামদের হাতের মুঠোয় ঢেলে দাও। আল্লাহ তাআলা মা বোনেরা হাত তুলেছেন, আল্লাহ তাদের হাতের মুঠোয় একটু রহমত ঢেলে দাও। গজবের জীবন থেকে আমাদের বের করে রহমত আর বরকত দিয়ে আলোকিত মানুষ বানায়া নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মাহফিল বাস্তবায়নে যারা যেভাবে যতটুকু অবদান রেখেছে আল্লাহ, আলোচনা করতে আমরা যারা এসেছি আর শুনতে যারা এসেছেন, মাহফিল কমিটির সাথে দয়া করে শ্রোতা বক্তা আমাদেরকেও জান্নাতের কাতারে তুমি উঠায়া নিও আল্লাহ। আমার মাহফিল কমিটির ভাইরা এই মাহফিল বাস্তবায়নে অনবদ্য অবদান রেখেছেন আল্লাহ। এর বিনিময়ে দুনিয়ার জীবনের সম্মান, ধন সম্পদ, নিয়ামত এবং পরকালীন জীবনে নাজাতের মাধ্যমে দিয়ে দাও আল্লাহ তাআলা। সভাপতি কাকা এর পূর্বেও আমার মাহফিলের সভাপতি ছিল। এত বেশি ওনার চেহারাখান আমার দৃষ্টিতে সীমাবদ্ধ রয়েছে। ওনাকে দেখেই যেন আমি চিনতে পেরেছি আমার বড় কাছের মানুষ, আপন মানুষ। আল্লাহ তাআলা তার হায়াতকে লম্বা করে দাও, তার হায়াতে বরকত দিয়ে দাও। অতিথি যারা ছিলেন আল্লাহ তাআলা আমার বাম পাশে বসা তোমার এক গোলাম আমার ভাই নিজের স্ত্রী, নিজের বাবা মা এবং নিজের জন্য 3,000 টাকা দান করেছে। আল্লাহ আমার ভাইয়ের এই দান কবুল করে তাদের মান বাড়ায়া দেন রব্বুল আলামিন। রাহিজুল ভাই দান করেছে, মাহফিল কমিটির ভাইরা দান করেছে। এই দান করার কারণে আর্থিকভাবে যেন তারা ক্ষতিগ্রস্ত না হন, এই জন্য অসংখ্য অগণিত রহমত তাদের জন্য বরাদ্দ করে দেন আল্লাহ। ফিলিপস ভাই সব আজকের মাহফিলে অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আল্লাহ টাকা পয়সা দিয়া সার্বিক সহযোগিতা কইরা এই মাহফিল বাস্তবায়নে ভূমিকা রেখেছে আল্লাহ, দয়া করে তাদের জানে মালে বরকত দাও, সম্মান মর্যাদা বাড়ায় দাও। ও মাবুদ মাইকের আওয়াজ সামনে যতদূর যায়, পিছনে যতদূর যায়, ডানে বামে যতদূর যায়, অত্র এলাকার মধ্যে যত তোমার বান্দা বান্দি ইমানের ঘোষণা দিয়া কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ দয়া করে তোমার ঘর বাইতুল্লাহ খানায় কাবার একটি অংশ, এটাকে ওসিলা করে বরকতময় মাহফিলকে ওসিলা করে, কোরআনকে ওসিলা করে তাদের সকলের কবরের আযাব বন্ধ করে দাও, তাদের কবরগুলো নূর দ্বারা গোলজার করে দাও। আয় আল্লাহ নবীজির মুহাব্বত আদরের উম্মত হিসেবে কবুল করে নাও আল্লাহ। তারা আমার সামনে যারা বসা রয়েছেন, যারা নামাজ পড়ে তাদের ঈমানে নূর ঢেলে দাও, আর যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজি বানায় নাও আল্লাহ। কলিজার টুকরা ছাত্র বন্ধুরা যারা আছে আল্লাহ তারা এদের মেধা শক্তি বাড়ায় দাও আল্লাহ। উচ্চতর থেকে উচ্চতর জ্ঞান আহরণের মাধ্যমে জাতির চক্ষু শীতলকারী বান্দা হিসেবে তাদেরকে কবুল করে নাও আল্লাহ। মা বোনদের হায়াতে বরকত দাও, কাজে কর্মে বরকত দাও, নামাজি বানাও, পর্দানশীল বানাও, দিনদার বানায় দাও। আল্লাহ তাআলা অত্র নুনগোলা এলাকার উপর থেকে আসমানি বেলা আসমানে উঠায় নাও, জমিনি বেলা জমিনে ডাবায় দাও, হর হামেশা রহমত আর বরকতে এলাকাবাসীর জন্য ঢেলে দাও রব্বুল আলামিন।
রোগাক্রান্ত অসুস্থ বিধিগ্রস্ত যারা রয়েছে আল্লাহ তাআলা দয়া করে আমাদের শারীরিক অসুস্থতা দূর করে দাও, আমাদের হায়াতকে হায়াতে কামেলা হায়াতে তৈয়বা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।